টানা 3 ঘন্টা এই কলকাতার অদূরে মহেশতলা, যখন কেউ বলে পশ্চিমবঙ্গ সরকার তোষণ করে মুসলিমদের, আমার কষ্ট লাগে। কোথায় তোষণ? সাচার কমিটি রিপোর্টে বলেছে উন্নয়নের প্রত্যেকটি মানদণ্ডে শিক্ষা, শিল্প, সাহিত্য, অর্থ, চাকরি বাকরি, সংস্কৃতি, ক্ষমতায়ন, মর্যাদা সর্বত্র বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে। তোষণ তাহলে কোথায়? উত্তর পেলেন তো? মহেশতলায়, শামসেরগঞ্জে, মালদাতে। একে তোষণ বলে। এই তোষণ আসলে হচ্ছে শোষণ, আসলে হচ্ছে একটা জনজাতির সর্বনাশ। টানা 3 ঘন্টা বিশাল পুলিশ বাহিনী গুলি চালাতে পারছে না, শুধু কাঁদানে গ্যাস। ওরা পাথর বাজি করছে, লাগাতার পাথর ছুটছে, বীর পুরুষের মতো লুঙ্গি পরে। দেখলাম, বিস্মিত হলাম। এবং আমি অশনি সংকেত খুঁজে পেলাম, আমি কালো মেঘ দেখতে পেলাম। হ্যাঁ, এই ঔদ্ধত্যের তো শেষ আছে। এই ঔদ্ধত্যের শেষ কোথায় জানেন? গাজায় যেটা দেখেছি, হামাসের যে অবস্থা, গাজাবাসীর যা সর্বনাশ। হ্যাঁ, সাধারণ মুসলমানরা তো পাপী না, তারা খেটে খাওয়া মানুষ। এদের পাপের ভাগ তাদের দিতে হবে। গাজায় যেভাবে অসহায় নারী শিশুকে ওই হামাসের ইসরায়েল আক্রমণ করার ভাগ নিতে হয়েছে, ঠিক তাই এই অশনি সংকেত, এই কালো মেঘের রেখা আমি দেখতে পাচ্ছি। আজ নয় কাল, কাল নয় পরশু, হতেই হবে। আমি অবাক হয়ে যাই, এরা কবে মানুষ হবে? দোকান বসা নিয়ে বিতর্ক থাকতে পারে, তার আইন আছে, কানুন আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, যথাস্তর আবেদন নিবেদন আছে। ভাঙচুর হবে, তুলসীতলায় ভেঙে দিতে হবে। তুলসীতলা, বিপিন বাবুর কারোর সুধা গান শুনেছিলাম, বিপিন বাবুর সেলুন ভেঙে চুরে দিতে হবে, 2,500 টাকা লুট করে দিতে হবে। পুলিশকে রক্তাক্ত হতে হবে, তবুও পুলিশ গুলি চালাতে পারবে না। যে পুলিশ চাকরিহারা শিক্ষকদের উপর অনায়াসে গুলি চালাতে পারে, লাথি মারতে পারে, জুতো মারতে পারে, তাদের কামড়ে নিতে পারে, খামচে দিতে পারে, ওই গান্ধীমূর্তি পাদদেশ, মাতৃকিনার পাদদেশের শিক্ষকদের নুচে নেয়, খামচে নেয়, কামড়ে নেয়, জুতো ছুড়ে দেয়, সেই পুলিশ, সেই বীর পুঙ্গ পুলিশ অসহায়, নির্যাতিত। একজন পুলিশ বলছে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচলাম, মরণ বাঁচন লড়াই থেকে বাঁচলাম। পুলিশ বলছে কাদের হাত থেকে? দুষ্কৃতীরা পুলিশকে মেরে দেবে। দিন দুপুরে মানে ডিসিপি থেকে আরম্ভ করে বড় বড় পুলিশ অফিসাররা, মানে আমার মনে হচ্ছে পাবলিকের যে পুলিশ বেশি মনে হচ্ছিল, 3 ঘন্টা ধরে মার খেলো টানা। হ্যাঁ, দুধেল গাই। এই শুধু এই তোষণের মাধ্যমে ভোটটা নেবে। এরা সারা রাত ধরে মাইক বাজাবে, 65 ডেসিবেলের তোয়াক্কা করবে না। অসুস্থ রোগী মারা যাক, পড়ুয়াদের পড়াশোনা বন্ধ হয়ে যাক, এর নাম তোষণ। অন্য জায়গায় বন্ধ হবে, কিন্তু ওখানে বন্ধ হবে না। যে কোনো অমুসলমান এলাকাতে হেলমেট পরতে হবে, কিন্তু মেট্রো বুঝে হেলমেট পরার দরকার নেই। পাক সার্কাস মোড়ে হয় হেলমেট পরার দরকার নেই। হেলমেট না পরার জন্য পুলিশ যদি আটকায়, পুলিশ মার খাবে, তবুও ছেড়ে দেবে, নাম তোষণ। এতে কি উন্নয়ন হয় জাতির? রক্তে লাল হয়ে গেছে, কল থেকে নাকি রক্ত বেরোচ্ছে। কোরবানি, বিভৎস নারকীয়তা, মিনিমাম ডেকোরাম, ইসলামিক ডেকোরাম, সেটা পালন করা হয়নি, তবুও মেনে নেওয়া হবে। তোষণ। আর মারে মুসলমান, সে তো মেনে নেওয়া গেল। তোরা তোদের মধ্যে মারপিট করে মন, অন্য ধর্মাবলম্বীরা মানবে কেন? বিশেষ করে যে সংখ্যাগুরু, তারা সংখ্যালঘুদের এই অত্যাচার, এই মাতব্বরি মানবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, কিসের গোষ্ঠী? এটা যদি হতো পার্টিগত গোষ্ঠীদ্বন্দ্ব,
এত দুর্ভাবনা ছিল না। কিসের গোষ্ঠী মাননীয়া? কেমন আছেন অভিষেক সাহেব? পুলিশের গাড়ি জ্বালিয়ে দিলে নাকি কপাল লক্ষ্য করে গুলি চালাতে বলেছিলেন। এখানে তো পুলিশের ইট চালাতে পারেনি, কয়েকটা কাঁদানে গ্যাস ছুড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে আপনার পুলিশ। কলকাতা মহেশতলা থানা, কলকাতা পুরসভা, মহেশতলা পুরসভার অ্যাডজাসেন্ট। আমি কাজী মাসুম আক্তার জানি ওই জায়গাটা কেমন। সেই 2015 সাল ওই রাজাবাগান থানার পুলিশ ওসি বলেছিলেন আমাকে, এখানে সমান্তরাল প্রশাসন চলে স্যার। আমাকে অভয় দিয়েছিলেন, আমার কাছে সান্ত্বনা দিয়েছিলেন বলে, স্যার এখানে রাজ্য সরকারের আইন চলে না স্যার, কলকাতা পুলিশের আইন চলে না স্যার, এখানে মৌলানা মৌলবীদের আইন চলে, দুষ্কৃতি, নোংরা, আবর্জনা, লুগিবাহিনীর আইন চলে, এটা পুলিশ বলেছিল আমাকে। 1000 লোক আমাকে ঘিরে ধরেছিল, 12-13 জন পুলিশ অফিসারের সামনে বিরাট পাপ করেছিলাম আমি, বিরাট পাপ। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ানোটা বিরাট পাপ। স্কুলে ছেলে মেয়েদের কি প্রার্থনা সবাই জাতীয় সঙ্গীত গাওয়াবে? ভারতের জাতীয় সঙ্গীত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হবে না কলকাতাতে, এটা সুদানা হবে, সুদানা হবে, তুরস্কে হবে, সাইপ্রাসে হবে, পাকিস্তানে হবে, এখানে হবে না। ভারতের জাতীয় সঙ্গীত ভারতে করা যাবে না। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করা যাবে না। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজের বিরুদ্ধে বলা যাবে না। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বলা যাবে না। আর্লি ম্যারেজ বন্ধ করতে যাওয়া যাবে না। খবরের কাগজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লেখা যাবে না। টিভি চ্যানেলে ধর্মীয় গোলামি আর রাজনৈতিক দুর্বৃত্তার বিরুদ্ধে বলা যাবে না। তার জন্য মারা হয়েছিল। চ্যালেঞ্জ, কমিশনার অফ পুলিশের রিপোর্ট আছে, তাতে লেখা আছে যে কাজী মাসুম আক্তারকে যদি এসকর্ট করে নিয়ে যায় পুলিশ, তাহলেও তাকে সুরক্ষা দেওয়া যাবে না, কারণ এটা মিনি পাকিস্তান। নরেন্দ্র মোদী এত ডায়লগ দিচ্ছেন কেন প্রধানমন্ত্রী, যে পাকিস্তানে অপারেশন সিন্দুর করে জয়লাভ করেছেন পাকিস্তান? না, এটা বলবেন না প্লিজ। ওটা তো বড় পাকিস্তান, আপনার দেশের ভেতরে মিনি পাকিস্তান আছে, ওটা কি জয় করতে পেরেছেন? দেখুন কিরম পরাস্ত, দেখতে পাচ্ছেন তো কলকাতা পুলিশের হাল, রাজ্য পুলিশের হাল দেখতে পাচ্ছেন। পাকিস্তানের জয়ের আনন্দ এখানে করবেন না প্লিজ, মিনি পাকিস্তানের জয়ের আনন্দ করুন। এটাকে ঠিক করুন, ঘর সামলার আগে। পাকিস্তানে কি জয়লাভ করেছিল ছেড়ে দিন, অনেক দূরে, ঘরের ভেতরে পাকিস্তান রয়েছে, এটাকে দেখুন। কাজী মাসুম আক্তার এখনো আদালতে লড়ছে, রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিল, পুলিশের হাত থেকে ছিনতাই করে মাথায় লোহার রড, কাউকে গ্রেপ্তার করেনি, জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে, পুলিশের সামনে মাথায় লোহার রড মারা হয়েছে, দেশকে ভালোবাসার জন্য, দেশ মাতাকে ভালোবাসার জন্য। এই বেটিয়াপুর, এই বয়সতলা, এই রবীন্দ্রনগরের পাশেই ভাব করেছিলাম দেশকে ভালোবাসে, ছেলে মেয়েদের রাষ্ট্রবাদী শিক্ষা দিয়ে মূল স্রোতে আনার চেষ্টা করে, শিক্ষার উন্নয়ন করে, শিক্ষার পরিবেশ আনয়ন করে, ধর্মীয় কুসংস্কার বন্ধ করার চেষ্টা করে, ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করার চেষ্টা করে ভাব করেছিলাম আমি। তখনই সূচিত হয়েছিল 2015 সালেই যে এদের অপরাধের জন্য জনগণ চিৎকার করেনি, কেউ মিছিল করেনি। হ্যাঁ, মিছিল করেছিল, ওখানকার কাউন্সিলর মিছিল করেছিল, আফতাবউদ্দিন সাহেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, কি মিছিল করেছিল জানেন? কাজী মাসুম আক্তার এই স্কুলে ঢুকতে না পারে না, আমি তো আর ঢুকিনি। মেয়েটি বলছে ভালো হয়ে গেছে, তো সুস্থ হয়ে গেছে মেয়েটি বলছ। আসলে পাপের জন্ম, পাপ কেউ ছাড়ে না, আরো প্রসারিত হয়েছিল। কই কাউন্সিলর সাহেব, এমএলএ সাহেব কি করছেন? হ্যাঁ, অবৈধ কিছু করতে বলেছিল, আমি করিনি, তাই তো? কোথায় আপনি, কোথায়? এমপি সাহেব ভালো আছেন? পুলিশ হায় রে, শামসেরগঞ্জ ঠিক একই চিত্র। এখানে পুলিশ বলছে মৃত্যুর হাত থেকে বাঁচলাম, শামসেরগঞ্জেও পুলিশ বলেছিল। যখন হরগোবিন্দ আর চন্দনদের হত্যা করা হচ্ছিল, যখন 120-30টা পরিবারকে সমূলে উৎখাত করা হচ্ছিল, যখন দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, যখন শপিং মলে লুট করা হচ্ছিল, যখন অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হচ্ছিল, যখন ইজ্জতহানির ভয়ে মেয়েরা রে করে দৌড়চ্ছিল, পুলিশ ডাকা হয়েছিল। পুলিশ আসেনি। পুলিশ কি বলেছিল মনে আছে? ভুলে গেছেন নাকি না? পুলিশ বলেছিল আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কি আপনাদের নিরাপত্তা দেব?
শামসেরগঞ্জের পুলিশ পশ্চিমবঙ্গ চলছে, আর বোলপুরের পুলিশ নিজের মা স্ত্রীকে রক্ষা করতে পারেনি, ওখানে সিংহ বাঘ আওয়াজ করছে। আমার ওসব চিন্তা নেই। মাননীয়ার মনে হয় বড় দুশ্চিন্তা, কি দুধেল খাইতে পারলে পড়লাম রে। মাননীয়া দেখছিলেন, ভাবছিলেন, ওকে হাত দিয়ে মাননীয় ভাবছিলেন না যে কি মুশকিল, এদের কন্ট্রোল করবো কি করে, এদের দু চারটে লাশ তো ফেলে দিতেই পারতাম, পুলিশকে বলতেই পারতাম দু চারটে লাশ ফেলে দিন তো সব পালাবে। এই লাশগুলো তো মুভমেন্ট হবে, সামনে 26 ইলেকশন। শুভেন্দু অধিকারী হিন্দু তুমি এক হও করছে, আমি মোল্লা তুমি এক হও না করলে বাঁচবো কোত্থেকে? কাসেম সিদ্দিকীকে নিয়েছি অসচেতন ভোটের জন্য, দুধেল গাইদের আরো স্বীকৃতি করার জন্য। সেই ডিভিডেন্ড নষ্ট করে দেবো দুটো গুলি চালিয়ে, পুলিশ পড়ে যাক, ওরা না কিছু ক্ষতিগ্রস্ত হয়, ওদেরকে হাত দেওয়া যাবে না। ওরা মানুষ নয়, ওরা গাই একটা। আমি মেটিয়া বোঝের কথা বলি, গোটা রাজ্যের মুসলমানদের কথা বলি, আপনার মানুষ করে করা একটা শরীরকে দিন, মানুষ মানুষ করে করা হয় আপনাদের অযোগ্য লোক যে নিজের নাম উচ্চারণ করতে পারে না, যে ত্রিপুরাতে দাসে আছি, ত্রিপুরা নয় ত্রিপুরাতে দাসে আছি, আর মুখ্যমন্ত্রী বলতে পারে মুখ্যমন্ত্রী ওই কাসেম সিদ্দিকী উচ্চারণ করতে পারে না, তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। হ্যাঁ, তহসিদ্দিকে মনে পড়ে ধর্ম গরু, গুরু বলতে পারে না, এতটা অপদার্থ। ঠিক আছে, রেজাউল হুমায়ুন কবির সে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে বলেছিল, তবুও সে চলবে, সে বুঝে গেছে 200টা থাকবে না। মাননীয়া রাজনীতি করুন আপনি, ভোট আপনার লাগবে। দুটো জাতির মধ্যে যে বৈরিতা তৈরি হচ্ছে না, সামাজিক যা পছন্দ করছে না, ভারতবর্ষে কোথাও হবে আমি বলছি না, এই বাংলায় কিন্তু আগুন ধরবে। এটা যদি যোগী রাজ্য হতো, মেটিয়াব্রজকে বলে রাখি, আপনারা যারা পাথর ছুঁড়েছিলেন না, উত্তরপ্রদেশ হলে 20টা 50টা 100টা লাশ পড়ে যেত, সাহেবটা হয়ে যেত। আপনারা কিচ্ছু নন, আপনারা ছাড় পোকার চেয়েও দুর্বল, এত দুর্বল আপনারা। পাথর দিয়ে লড়াই করবেন? এই আধুনিক যুগে মারপিটটা পাথর দিয়ে হয়? এটা মধ্যযুগের মারপিট। মধ্যযুগে রজম করা হয় জানেন তো, রেপ করলে ধর্ষণ করলে ওই পাথর দিয়ে মেরে দেওয়া, খুন করলে পাথর দিয়ে মেরে দেওয়া, এরকম রজম করা বলে। এটা ইসলামিক আইন শাস্ত্রে এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স হিসাবে মৃত্যুদণ্ড। পাথর দিয়ে মারা, একে রজম বলে, গর্তের মধ্যে ফেলে পাথর দিয়ে মারা। সেই পাথর দিয়ে মারা হচ্ছে পুলিশকে। হ্যাঁ, তুলসী তোরা কি দোষ করলো, ওখানে কুচি করা কি দরকার ছিল? হ্যাঁ, লুট করতে এসছিলেন? জায়গার প্রবলেম আছে, দোকান বসানোর প্রবলেম আছে, আলোচনা করুন না। আপনার তো ফিরহাদ হাকিম সাহেব আছে। ও ফিরহাদ হাকিম সাহেব, এই সৌভাগ্যের বলিরা কি সুন্দর পাথর ছোড়ে। ওই দুর্ভাগ্যের বলি বলেছে পুলিশদের মধ্যে বেশি ছিল, ওরা দুর্ভাগ্যের বলি, ওরা আপনার ওই সৌভাগ্যের কমিউনিটির লোক নয় মনে হয়, তাই ওদেরকে রক্তাক্ত হতে হলো। তাই তো খুব ভালো চালাচ্ছেন, আপনিও সুস্থ থাকবেন তো, কারণ বাপ কেউ ছাড়ে না। আমি মাননীয়কে বলছি, কাজী মাসুদ আক্তার এই চিন্তামণি মনে রাখবেন, আমি আমার কমিউনিটিকে চিনি, এভাবে খেলবেন না প্লিজ। আপনি একটা লোককে অ্যারেস্ট করেছেন বলুন তো? আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে মহেশতলে একটা লোক অ্যারেস্ট হয়েছে। কার লাভ করাচ্ছেন? এর নাম তোষণ। হ্যাঁ, যারা বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি করে, তারা এইটাকে তোষণ বলবে। এটা কি তোষণ? মুসলমান ভাইরা, এটা কি তোষণ? এটা আসলে ভয়ঙ্কর শোষণ। বিশাল অগ্নিদগ্ধ জীবনের দিকে আপনাদের এগোতে হবে। শুধু ওয়েট অ্যান্ড সি, কল্পনা করতে পারবে না। পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান যারা 35% দাবি করছে, তাদের আগামীতে যে অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি, গোটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে এত অশনি সংকেত নেই। ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখনো সাবধান করছি, প্রচন্ড ঘৃণা তৈরি হচ্ছে যারা ক্ষমতাশালী, যারা প্রচন্ড ক্ষমতাশালী তাদের মধ্যে। তারা শুধু সহ্য করছে, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে আইন, তারা জনসংখ্যা বেশি, তাদের হাতে অর্থ, তাদের হাতে সামর্থ্য, এমনকি তাদের হাতে লাইসেন্সওয়ালা বন্দুক আছে। গোটা পাথর দিয়ে লড়াই করবেন? ওরা এগিয়ে আসেনি, ওরা একটু ভয় পায়, ওরা একটু শান্তপ্রিয়, শান্তিপ্রিয় একটু। এটাকে দুর্বলতা ভাবছেন? আর মাননীয় ভোট প্রিয়, এটাকে সফলতা ভাবছেন? না, এর শেষ আছে। মাননীয় অনন্তকাল বাঁচবেন না, আপনাদের রক্ষা অনন্তকাল করবেন না।
আপনাদের পাপকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব অনন্তকাল নিতে পারবে না, তখন আপনারা কোথায় যাবেন? একটু ভাবুন। বড্ড কষ্ট লাগছে আপনাদের জন্য। আপনাদের জন্য অসহায়, অন্তজ, প্রান্তি, খেটে খাওয়া বেটিয়াপুরে যে রাস্তা নেই, পুকুর নেই, ডোবা নেই, উন্নয়ন নেই, সুরক্ষা নেই, সুস্বাস্থ্য নেই, কিচ্ছু নেই, শেষ করে দিয়েছে বেটিয়াপুরে যে ইন্ডাস্ট্রি। বাগড়ার ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গেছে। আপনারা তো জানেন যে আপনাদের বস্ত্রশিল্পের ইন্ডাস্ট্রি কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আপনাদের পরিবারগুলো ম্যাস্ট হয়ে যাবে, বাড়িতে আর টিকতে পারবেন না। জাস্ট ওয়েট করুন, দেখতে পাবেন। ধন্যবাদ।